এই ভিডিওতে আমরা ইউজ টু এর ব্যবহার সম্পর্কে জানবো। ইউজ টু সাধারণত কি অর্থে ব্যবহার করতে পারি, যেমন হলো আমরা কোনো কিছু করতাম বা হলো ভবিষ্যতে কোনো অভ্যস্ততা ছিল, করতাম বা যেতাম, এই অর্থে ইউজ টু ব্যবহার করে থাকি আমরা। যেমন হলো আমি ওয়েবসাইট তৈরি করতাম, আমি ওয়েবসাইট তৈরি করতাম, ভবিষ্যতে কোনো কিছু করতাম, অভ্যস্ত ছিলাম এই অর্থে। আমি কানাডায় বাস করতাম, আমি পুকুরে সাঁতার কাটতাম। যদি বলি আমি পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারতাম, আমি শাকসবজি পছন্দ করতাম, অতীতে কোনো কিছু অভ্যস্ত ছিলাম, এই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। তো আমরা এই কয়েকটা কয়েকটা বাক্য ইংরেজিতে কনভার্ট করার মাধ্যমে ইউজ টুর ব্যবহার সম্পর্কে জানবো। হ্যাঁ, আমি ওয়েবসাইট তৈরি করতাম, আমি ওয়েবসাইট তৈরি করতাম, এই ক্ষেত্রে ইংরেজি হবে আই ইউজ টু। যেহেতু আমি কোনো কিছু করতাম এই জন্য ইউজ টু হবে। ইউজ টু ওয়েবসাইট তৈরি করা, ডেভেলপ মানে তৈরি করা, ডেভেলপ ডেভেলপ ওয়েবসাইট, ডেভেলপ ওয়েবসাইট, ডেভেলপ ওয়েবসাইটস। হ্যাঁ, আমি হলো কি করতাম, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট, আমি কোনো কিছু করতাম, এই অর্থে কি আসলো, ইউজ টু আসলো। আর ডেভেলপ মানে তৈরি করা, ওয়েবসাইট, আমি ওয়েবসাইট তৈরি করতাম। তারপর বাক্যটা আছে আমি কানাডায় বাস করতাম, আমি কি করতাম, কানাডায় বাস করতাম। তা আই ইউজ টু, যেহেতু করতাম, কোনো কিছু করার অর্থে ইউজ টু, ইউজ টু ইউজ টু ইউজ টু কি, বাস করার ইংরেজি হচ্ছে লিভ, বাস করার ইংরেজি হচ্ছে লিভ, ভার্ব বসবে LIVE, লিভ, লিভ ইন কানাডা, ইন কানাডা, কানাডা, লিভ ইন কানাডা। এখানে ইন বসছে কারণ হলো বড় স্থানের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন নিয়ে আসি, আর ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট নিয়ে আসি। কানাডা, আমি কি করতাম, কানাডায় বসবাস করতাম, বাস করতাম। আচ্ছা, আমি পুকুরে সাঁতার কাটতাম, অতীতে কোনো কিছু করতাম, আমি পুকুরে কি করতাম, সাঁতার কাটতাম। তাহলে আই কোনো কিছু করতাম, এই ক্ষেত্রে হবে ইউজ টু, ইউজড টু সুইম, সাঁতার কাটার ইংরেজি কি, সুইম, সুইম ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড। আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে টু এর পর কিন্তু ভার্বের অলওয়েজ বেস ফর্ম হয়। আমরা এখানেও টু এর পর ভার্বের বেস ফর্ম, এখানেও টু এর পর ভার্বের বেস ফর্ম দিছি। সকল প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু টু এর পর একমাত্র ভার্বের সঙ্গে, ভার্বের পরে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের পরে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু টু এর পরে ভার্বের সঙ্গে ভার্বের মেইন ফর্মটা বসে।